আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাইও খুব ভালো আছেন। আজকে আমি কি রান্না করলাম, কিভাবে কি করলাম, সব কিছু আমি আপনাদের সবার সাথে শেয়ার করব প্রতিদিনের মতো। আজকে বাচ্চাদের জন্য মুরগির মাংস আর বড়দের জন্য গরুর মাংস রান্না করতেছি, আর ফুলকপি রান্না করব। ফুলকপিগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি, তারপরে মাছ ভাজি করতেছিলাম। মাছ মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আর নতুন আলু দিছি মাংসর সাথে। আসলে নতুন আলু খেতে খুবই ভালো লাগে। নতুন আলুগুলো কিন্তু আমি একটা জিনিস দেখছি, নতুন আলুগুলো বেশি দিন থাকে না, সেজন্য অল্প করে বেশি নতুন আলুগুলো নিতে হয়। কারণ পুরান আলুগুলো যেমন দেখা যাচ্ছে যে একটু ভালো থাকে বেশি, আর নতুন আলুগুলো বেশি থাকে না। সেজন্য আমি যা ছিল তাই কেটে দিয়ে দিছি, যেহেতু সাপ্তাহিক বাজার দিন শুক্রবার চলে আসছে। এই যে এখানে আমি মুরগির মাংসটা বসায় দিছি। আগে মুরগিগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে মুরগির মাংসগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব। আর শীতকালে একটু গরম গরম পিঠা, তারপরে ভাতের সাথে খেতে খুব ভালোই লাগবে, সেজন্য রান্না করতেছি। আর এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না করতেছি, যেহেতু বাচ্চারা ফুলকপি মাছ এগুলো কিছুই খাবে না। আর গরুর মাংস বেশি না, এখানে 1.5 কেজির মতো গরুর মাংস আছে। গরুর মাংস রান্না করব, যেহেতু মুরগির মাংস রান্না করতেছি সাথে গরুর মাংস রান্না করব, সেজন্য একটু অল্প করেই রান্না করতেছি। চিন্তা করলাম যেহেতু বাচ্চারা খাবে না সেজন্য। আর গরুর মাংস রান্নার মেনলি কারণ হচ্ছে যে খোলা যায় পিঠা খাবো নাস্তা হিসাবে, সেজন্য চিন্তা করলাম যে একসাথেই রান্না করে ফেলি। এই যে ফুলকপি রান্না হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসলে শীতকালের তরকারি একটু ধনিয়া পাতা না হলে খেতে ভালো লাগে না। আমার কাছে ফুলকপি, টমেটো, আলু সব মিশিয়ে যে সবজি রান্না করা হয়, একদম কোনো কিছু না দিয়েও পাঁচফোড়ন দিয়ে যে সবজিটা রান্না করা হয়, ওইটা খেতে খুবই মজা লাগে। আর এই যে গরুর মাংসটা আমি বসায় দিছি, গরুর মাংসটা ভালো করে কষায় নিতেছি। আর যদি কষানি একটু ভালো করে না হয়, দেখা যাচ্ছে খেতে একটু ভালো লাগবে না, সেজন্য আমি গরুর মাংসটাকে ভালো করে কষায় নিতেছিলাম। যাতে আর এদিকে আমি ভুলেই গেছি যে করলাও তো ভাজি করতে হবে, সেজন্য চুলায় রেখে আবার করলাটা আমি ভালো কেটে নিতেছিলাম। কারণ করলা ভাজি করলে আর গরম ভাতের সাথে আরও বেশি খেতে খুবই ভালো লাগে। দুপুরে ঠান্ডার মধ্যে মনে হয় যে গরম ভাত করলা ভাজি হলে খেতে ভালোই লাগবে। এই যে দেখেন গরুর মাংসটা হয়ে গেছে। গরুর মাংসটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যে কোনো মাংস জিনিসের তেল যতই কম দেয় না কেন, কষানোর পরে মনে হয় কি তেলটা খুব উঠবে ভেসে থাকে। আর আমার কাছে মনে হয় যে এটা খুব মুখরোচক লাগে, দেখতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।